হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সন্দীপ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব রাতের সাঁতরাগাছি কীভাবে মানুষের কাছে বিভীষিকা হয়ে উঠছে। রাতের সাঁতরাগাছিতে যদি পার করে কাউকে যেতে হয়, সে কলকাতা থেকে হাইওয়ের দিকেই হোক বা হাইওয়ে থেকে কলকাতার দিকেই হোক, সেক্ষেত্রে সেই যাত্রাটা মানুষের কাছে একটা বিভীষিকা হয়ে উঠেছে। আজকে এতই রাস্তা জাম হচ্ছে, এত পরিমাণে দাঁড়িয়ে থাকতে হচ্ছে যে সবচেয়ে বেশি বিপদ ঘটছে অ্যাম্বুলেন্স বা পেশেন্ট বা যারা পেশেন্ট সংক্রান্ত বিষয়ে যাতায়াত করছে তাদের সবচেয়ে বেশি মানে রাস্তায় যদি মানুষ কেউ মারাও যায়, অথচ উপায় নেই সেই জ্যাম থেকে কাটিয়ে বেরোনোর। চলো আর দেরি না করে তোমাদেরকে নিয়ে যাই সেই জায়গায়। আজকে আমার উদ্দেশ্য হচ্ছে সকলের সামনে তুলে ধরা যে সাঁতরাগাছিতে কীরকম অনিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থা, এবং সেই অনিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থা জন্যই মানুষ কত সাফার করছে। ট্রাফিক পুলিশরা সেখানে রয়েছে এবং তারা দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক গার্ড যারা রয়েছে বা ট্রাফিক সার্জেন্ট বা ট্রাফিক হাওয়ালদার যারা রয়েছে বা সিভিক পুলিশ যারা রয়েছে, তারা যেভাবে দায়িত্ব পালন করছে সেই দায়িত্বটাই নিয়েই আজকে প্রশ্ন উঠছে। কারণ গাড়ির প্রেশার আছে, আমি মানছি, প্রত্যেক রাস্তাতেই রাত্রিবেলা লরির প্রেশার প্রচুর থাকে, ট্রাক প্রচুর পরিমাণে বেড়ে যায়। সেক্ষেত্রে এমন সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে, এটা আমার পার্সোনাল মতামত, যে এমন সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে যাতে দুদিকের গাড়ি কমসে কম যাতায়াত করতে পারে। একদিকের গাড়িটাকে আটকে রাখা হয়। এখানে আমি তোমাদেরকে একদম প্রকাশ্যে দেখাবো যে একদিকের গাড়িটাকে আটকে রাখা হয় দীর্ঘক্ষণ ধরে এবং আরেক দিকের গাড়িটাকে ছাড়তে থাকা হয়, এবং আরেক দিকের গাড়িটাকে যখন আটকে রাখা হয় তখন সেদিকে বীভৎস লাইন হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছ, বাঁদিকে মাথা ঘোরালাম, বাঁদিকে মাথা ঘোরাতে দেখতে হচ্ছে নবান্ন, ডান দিকে হচ্ছে সাঁতরাগাছি। আমি এটা দাঁড়িয়ে রয়েছি ক্যারি রোড ক্রসিংয়ে, উল্টো ফুটে হচ্ছে ক্যারি রোড বাস স্টপেজ। আমি দাঁড়িয়ে রয়েছি, এই যে এই বাসটা যাচ্ছে এটা এখন অলরেডি যাচ্ছে কলকাতার দিকে। আর ওই যে লরিটা দেখতে পাচ্ছ চলে গেল ওই দিকে, সেই লরিটা হচ্ছে মানে উল্টো ফুট দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে সেই গাড়িগুলো যাচ্ছে সাঁতরাগাছির দিকে। আর আমার এই সামনে দিয়ে যে বাসগুলো যাচ্ছে সেগুলো যাচ্ছে অন্যদিকে, কলকাতার দিকে। যাই হোক, আমি এখন উল্টো ফুটে এসে গেছি, আমি চলেছি টুয়ার্ড সাঁতরাগাছির দিকে। বাস স্টপ পার করে আমি এগোচ্ছি বেলেপোলের দিকে। রাস্তাগুলো খুব চেনা, কিন্তু রাত্রিবেলা যেহেতু হয়ে গেছে, রাতেরবেলা ফাঁকা রাস্তা, লরির পরিমাণ প্রচুর বেশি, তাই লরির সাথে সাথে তাল মিলিয়ে আমিও চলতে লাগলাম। যাই দেখি রাস্তার আগে কী পরিস্থিতি হয়। অনেক সময় তো এমন হয় যে আমি বাড়ি ফিরছি বা আমি রাস্তা দিয়ে পাস করছি বা যাই করছি, আমি ওখান দিয়ে সাঁতরাগাছি থেকে যদি যাই, আমি কলকাতা থেকে সাঁতরাগাছি দিয়ে যখন হাইওয়ের দিকে রওনা দিচ্ছি, এক্ষেত্রে শুধুমাত্র আমি কেন, এরকম বহু মানুষের অভিযোগ। এই যে বেলেপোল ক্রসিং পার করলাম, ডান দিকে নতুন রাস্তা দিকে চলে যাচ্ছে, আমরা সোজা চলেছি সাঁতরাগাছির দিকে। এই আমরা ধরে নিয়েছি সার্ভিস রোড দিয়ে আমি এখন যাচ্ছি, কারণ সার্ভিস রোডটাই সবচেয়ে ফাঁকা থাকে। না হলে উপর দিয়ে গেলে কি হয়, মেন রাস্তাটা দিয়ে গেলে প্রচুর জ্যাম থাকে। অলরেডি জ্যাম আমি দূর থেকে দেখতে পাচ্ছি। এই সাঁতরাগাছি ওই লাইটগুলো দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই, যে রাস্তার মেন কোনা এক্সপ্রেসওয়ের যে লাইটগুলো। মেন হচ্ছে লোকের অভিযোগটা থাকে যে কলকাতা থেকে যারা হাইওয়ের দিকে ফিরছে, তাদের ওই সাঁতরাগাছি ফ্লাইওভারে ওঠার আগে যে বেতনের মোড়টা, ওইখানে দীর্ঘক্ষণ 10 থেকে 15 মিনিট প্রতিদিনই অপেক্ষা করতে হয়। আজকে আমার কপাল ভালো যে আমাকে আজকে অপেক্ষা করতে হচ্ছে না। এই দেখো, তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ গাড়ি প্রচুর পরিমাণে সাঁতরাগাছির এখানে দাঁড়িয়ে আছে। মানে এটা সাঁতরাগাছি নয়, এটা বাক্সারা জানা গেটের কাছাকাছি, এটা বেতনের ওদিকে। তো যাই হোক, আজকে এইদিকে লেনটা দেখতেই পাচ্ছ গ্রিন সিগন্যাল রয়েছে এবং ট্রাফিক কর্মরত পুলিশরা আমাদেরকে পাস করিয়ে দিচ্ছেন খুব সুষ্ঠুভাবে। আমরা তাই ফাঁকা রাস্তা পেয়ে আমি খুব আনন্দিত। আজকে এইখানে আমাকে দাঁড়িয়ে থাকতে হয়নি, নাহলে এইসব জায়গাগুলোয় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, মশার কামড়, মানুষের অসুবিধা, প্রত্যেকেই অতিষ্ঠ হয়ে ওঠে এইখানে দাঁড়িয়ে থাকতে থাকতে। এই যে শুরু এসে গেল সাঁতরাগাছি ফ্লাইওভারটায় আমি উঠবো এবার ধীরে ধীরে। তোমরা বুঝতেই পারছো যে খুব কনজাস্টেডের মধ্যে দিয়ে পাস করছি। আসল কথা, প্রচুর পরিমাণে লরি এখান দিয়ে পাস করছে, লরির সাইড দিয়ে তাই কোনোভাবে উঠে যাচ্ছি ফ্লাইওভারের ওপর। এই যে তোমরা দেখতে পাচ্ছ, টোটাল ব্রিজটা জুড়েই কিন্তু আপ অ্যান্ড ডাউন দুটো লেন যাতায়াত করে। কিন্তু এখন অলরেডি তোমরা দেখে বুঝতে পারছো পুরো ব্রিজটা দিয়ে শুধুমাত্র কলকাতা থেকে সাঁতরাগাছি হয়ে হাইওয়ের দিকে গাড়িগুলো চলেছে। হাইওয়ে থেকে কলকাতার দিকে গামী যে গাড়িগুলো আছে সেগুলো একটাও কিন্তু ফ্লাইওভারের উপর তোমরা দেখতে পাচ্ছ না। অতএব এর থেকে প্রমাণ হয়ে গেল যে একটা সাইড এখন ছাড়া হয়েছে, তাই এই সাইডটা কলকাতা থেকে হাইওয়ের দিকে যে যাচ্ছে সেই সাইডটাকে এখন যেতে দেওয়া হয়েছে। তাই এই সাইডে সব গাড়িগুলো স্বতঃস্ফূর্তভাবে খুব গতিতে এগিয়ে চলেছে এবং রাস্তাটা যার জন্য ফাঁকা পাচ্ছি আমি। কিন্তু এই ফ্লাইওভারটা ক্রস করলেই বুঝতে পারবে যে আসল পরিস্থিতিটা কীরকম।
এই যে বাঁদিকে দেখো সাঁতরাগাছির স্টেশনের যে বিভৎস আলো, সেই আলোগুলো দেখেই তোমরা সাঁতরাগাছি স্টেশনটাকে লোকেট করে নিতে পারবে। সাঁতরাগাছি ফ্লাইওভারের ওপর দিয়ে আমি চলেছি। নামার সঙ্গে সঙ্গে তোমরা বুঝতে পেরে যাবে যে দীর্ঘ প্রতীক্ষায় কত মানুষ, কত লোকজন বাসে হোক, বাইকে হোক, গাড়িতে হোক, অ্যাম্বুলেন্সে হোক বা কোনো এমার্জেন্সি সার্ভিসের জন্য যাচ্ছে, তারা দাঁড়িয়ে থাকা ছাড়া তাদের কাছে আর কোনো উপায় নেই। কারণ হচ্ছে প্রথম কথা, এই ব্রিজটা আমি মনে করি না যে আপ অ্যান্ড ডাউন লেনের জন্য যে 4 লেনের আমাদের কোনা এক্সপ্রেসওয়ে তৈরি হয়ে গেছে তার জন্য সাফিসিয়েন্ট। দেখতেই পাচ্ছ যে খুব সরু ব্রিজ এবং খুবই নড়বড়ে ব্রিজটা। বেশি গাড়ি একসঙ্গে, ভারী গাড়ি চলাচল করলে ব্রিজটা যেন কাঁপছে মনে হয়। এই যে কর্মরত পুলিশ কর্তারা পাস করিয়ে দিচ্ছেন গাড়িগুলো। আর ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ বাজার কলকাতার পাশ দিয়ে সাঁতরাগাছির ওই যে ডিভাইড লাইনগুলো দেখতে পাচ্ছ, ওইগুলো হচ্ছে হাইওয়ে থেকে কলকাতার দিকে যাবে বলে গাড়িগুলি অপেক্ষা করে রয়েছে কখন পুলিশ কর্তারা তারা সিগন্যাল দেবে এবং তারপরে গাড়িগুলো পাস করবে। দীর্ঘ কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে এই গাড়িগুলো কন্টিনিউ দাঁড়িয়ে রয়েছে। এর মধ্যে নানা রকম গাড়ি রয়েছে, ম্যাক্সিমাম রয়েছে ট্রাক, ভারী পণ্য বহনকারী গাড়িগুলো, কিন্তু তার সাথে সাথে বেশ কিছু বাস, প্রাইভেট কার, বাইক, অ্যাম্বুলেন্স থেকে আরম্ভ করে সব রকম পরিষেবা প্রদানকারী গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। এই গাড়িগুলোর সাথে সাথে সব গাড়িগুলোই ফেসে গেছে, কোনোভাবেই উপায় নেই তাদের বেরিয়ে যাওয়ার। দেখতেই পাচ্ছ দীর্ঘ কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে এই গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। যে এই গাড়িগুলো যে কতটা ড্রাইভারগুলো থেকে আরম্ভ করে, প্যাসেঞ্জার থেকে আরম্ভ করে, যাত্রী থেকে আরম্ভ করে যারা যাচ্ছে তারা যে কতটা সাফার করছে, যারা আটকে গেছে তারাই বুঝতে পারছে। এক্ষেত্রে অনেক সময় হয় বাচ্চা বুড়ো অনেকেই আটকে যায়, সেক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে খুব কষ্ট হয়। আমিও আমার ছেলেকে নিয়ে অনেক সময় ফেসে গেছি এরকম জ্যামের মধ্যে, তো সেক্ষেত্রে খুব কষ্ট হয়, বাচ্চা খুব অতিষ্ঠ হয়ে ওঠে এবং বাচ্চারা তো বুঝতে পারে না। আর সবচেয়ে বেশি অসুবিধা হয় যারা প্রেগনেন্ট মহিলা বা অসুস্থ বা যারা হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়েছে তাদের, কারণ সেক্ষেত্রে তারা সম্পূর্ণভাবে নিরুপায়, তারা না পায়ে হেঁটে যেতে পারবে না কোনোভাবে যেতে পারবে। তাই অনেক ক্ষেত্রে প্রশাসন কোনোভাবেই সাহায্য করে না, কর্মরত ট্রাফিক কর্তারাও কোনোভাবে সাহায্য করে না। কিন্তু আমি মনে করি যে তাদের কমসে কম উচিত এই অ্যাম্বুলেন্সগুলোকে উল্টো দিকের লেন দিয়ে, মানে যেটা অলরেডি ফাঁকা রয়েছে সেটা দিয়ে পাস করিয়ে দেওয়া। কিন্তু উপায় থাকে না, এমনভাবে অনেক সময় গাড়িগুলো ফেসে যায়, মানুষ চেষ্টা করলেও, ইচ্ছা থাকলেও এই গাড়িগুলোকে পাস করিয়ে দিতে পারে না। দেখতে পাচ্ছ দেখতে দেখতে আমরা প্রায় সাঁতরাগাছি পার করে আমরা উনসানি অবধি প্রায় চলে এসেছি। ওই ওপরে ফ্লাইওভারের কাজ হচ্ছে, কি কবে হবে, কবে মিটবে জানি না, বুঝতেও পারছি না যে আদৌ কাজ হচ্ছে কি না। এনিওয়ে, ওটা আমার আলোচনার বিষয়বস্তু নয়। এই যে দেখতে পাচ্ছ কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে আমরা সাঁতরাগাছি ফ্লাইওভার থেকে দেখতে দেখতে এখন উনসানি অবধি চলে এসেছি। উনসানি অবধি এসেও দেখছি যে লরি কন্টিনিউ দাঁড়িয়ে রয়েছে। ট্রাকগুলো দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে ওরাও অতিষ্ঠ হয়ে গিয়ে স্টার্ট বন্ধ করে দিয়েছে এবং চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। দেখো ওপরে ওই সাঁতরাগাছির ওখানে উনসানির ওখানে যে রেল ব্রিজটা, সেটাও আমরা পার করে গেলাম। তারপরেও দেখা যাচ্ছে যে দীর্ঘ গাড়ি, প্রচুর পরিমাণে শহ গাড়ি দাঁড়িয়ে রয়েছে, কোনো গাড়ি পাস হতে পারছে না। দেখেই বোঝা যাচ্ছে যে গাড়িগুলি দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে, অপেক্ষা করছে। আসল কথা, গাড়ির প্রেশারের তুলনায় রাস্তার পরিমাণ যদি চওড়া হয়ে থাকে, সেক্ষেত্রে তার সাথে সাথে যে ফ্লাইওভারটা সাথে সাথে চওড়া করতে হবে, সেই ব্যাপারটায় আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে ডিলে হয়ে গেছে। এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে লেনগুলো প্রচুর পরিমাণে চওড়া এবং যার জন্য আমাদের যাতায়াতে খুবই সুবিধা হচ্ছে। এই জন্য আমরা পশ্চিমবঙ্গ সরকার থেকে আরম্ভ করে যারা এই কর্মর মধ্যে জড়িত আছে, সে কেন্দ্রীয় সরকার হোক বা পশ্চিমবঙ্গ সরকার, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু এই ব্যবস্থাটা আমি মনে করি যে এক্ষুনি ইমিডিয়েট হওয়া উচিত, যাতে আরেকটা ফ্লাইওভার সাইড দিয়ে তৈরি হয়ে যায়। আসল কথা, ফ্লাইওভার নির্মাণের জন্য যে জমি অ্যাকোয়ার করতে হয়, সেই জমি তো নেওয়া হয়ে গেছে, কিন্তু ফ্লাইওভারের কাজ এখনও পর্যন্ত কিছু হচ্ছে বলে আমি তো দেখে উঠতে পারলাম না। এনিওয়ে, এই দেখো এইটুকু জায়গা আবার ফাঁকা রয়েছে, কিন্তু ওইদিকে উল্টো দিকে তাকালেই বুঝতে পারবে দীর্ঘ প্রতীক্ষায় আরও প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এই যে লরিগুলো আবার এখানে দাঁড়িয়ে রয়েছে, এই এত লরি, এত গাড়ি, এত সব কিছুর মধ্যে যে মানুষ যে কত যে কষ্ট পাচ্ছে, কত বিরক্ত হচ্ছে, সেটা যারা ফেসে আছে বা যারা আটকে যাচ্ছে তাদের সাথে একবার কথা বললেই বুঝতে পারবে। যাই হোক, আমার ভিডিওটা দেখানোর উদ্দেশ্য ছিল এটাই, আর কিছু নয়।